বাংলাদেশের রাজনীতির মেরুকরণ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাচ্ছিলাম। রাজনীতিতে টিকে থাকতে হলে নেতার শত্রু থাকতে হয়, আর শত্রু না থাকলে শত্রু বানাতে হয়। তার সাথে মারামারি করেই আপনার দলকে গোছাতে হবে। ঠিক তেমনটিই করছেন বর্তমান মুষ্টিমেয় কয়েকজন হেফাজতের ব্যানারে থাকা কথিত উলামা একরাম, যাদের হিম্মতে কুলায়নি ইসকনকে নিষিদ্ধ করতে। তারাই নিজ মহল্লায় আরেক মুসলিম ভাইয়ের সাথে ঝামেলা বাঁধিয়ে রেখেছে এবং সাতপন্থী তাবলিগের নিরীহ সাথীদেরকে দুর্বল পেয়ে তাদের নিষিদ্ধের দাবি তুলছেন। মজার বিষয় হচ্ছে, এরাও শিখে গিয়েছে কিভাবে মিথ্যা মামলা দিতে হয় আওয়ামী লীগের মতো। সাধারণ সাথী মারামারি করে দুই পক্ষের মারা গেলেও তথাকথিত হক্কানি ওলামা একরামরা মামলা করেছেন তাবলিগের দায়িত্বরত কিছু মানুষের নামে, যারা আবার আগাম জামিনে খালাসও পেয়ে গেছেন। এ সময় প্রসিকিউটর সাহেব খুব সুন্দর কথা বলেছেন, তাবলিগ একটি আবেগের জায়গা, এখানে তৃতীয় পক্ষ ঢুকে ঝামেলা করেছে, সুতরাং এই মামলা টিকবে না। অন্যদিকে এটাও বলেছেন, যাদের বিরুদ্ধে মামুনুল হকরা মামলা দিয়েছে তারা উচ্চশিক্ষিত প্রফেসর, ইঞ্জিনিয়ার ও সচিব। সুতরাং চিৎকার চেঁচামেচি করে মিথ্যা মামলা দিলেই সেটায় কাজ হবে না, কারণ তাদের বন্ধুবান্ধব হয়তোবা দেশের উচ্চপদস্থ কর্মকর্তা। তারা একে অপরকে জানেন আসলে কে খুনি। মামুনুল হকের চিৎকারে অর্ধশিক্ষিত ও অশিক্ষিত কিছু লোক মাঠে নামলেও ন্যূনতম ঘিলু থাকলে কেউ লাফাবে না। উনি ভেবেছিল আওয়ামী লীগ যেভাবে তার বিরুদ্ধে হাজারটা গাড়ি পোড়ানোর মামলা দিয়েছে, তাবলিগের সাথীরাও তার মতো রাজনীতি করে তাদের বিরুদ্ধে মামলা দিবে এবং তখনই অ্যাকশন শুরু করা যাবে। নিজামুদ্দিনের অনুসারীদের একটি জামাত সব সময়ই উচ্চ মহলে নিয়মিত দাওয়াতের মেহনত করে। সুতরাং কার আখলাক কেমন আর কে উগ্রপন্থী সেটা সরকারি উচ্চপদস্থরা ভালো করেই জানেন। দেশের আইন অনুযায়ী মামলা নিয়েছে ঠিক, কিন্তু আপনার চেঁচামেচিতে সেই অনুযায়ী বিচার হবে ভেবে থাকলে আপনি ভুল। এটা মনসুরুল হক সাহেবের মাদ্রাসা না যে জোর করে দখল করে বলবেন তারা পালিয়েছিল তো এই জন্য আমরা পুনরায় দখল নিয়েছি। আপনি অভিনয় ভালোই পারেন, তবে ইদানিং মিডিয়াতে দেখি ভদ্রতা দেখাচ্ছেন। ভাবটা এমন যে ভাজা মাছটা আপনি উল্টে খেতেও জানেন না। আমি এজন্যই বলি, জামাত শিবিরের রাজনীতিতে নীতি থাকলেও এই সকল ওলামাদের মধ্যে কোনো নীতি নাই। এরা রহমানিয়া, লালবাগ, মালিবাগ ও পটিয়া মাদ্রাসার মতো বড় বড় মাদ্রাসাগুলোতেও দুটি ভাগে বিভক্ত করে ফেলেছে। অর্থাৎ এদের নিজেদের মধ্যেই ঐক্য নেই। এরাই নাকি তাবলিগের খায়ের খা বা হিতাকাঙ্ক্ষী। কয়েকদিন পরে শোনা যাবে সুরাপন্থী তথা জুবায়েরপন্থীরাও দুইটা ভাগে বিভক্ত হয়ে গেছে, একটা রাজনীতির পক্ষে আর একটা রাজনীতির বিপক্ষে। ইতিমধ্যেই মধুপুরী আরেক উগ্র পীর সাহেব বলেছেন কাকরাইল মসজিদ থেকে নাকি আন্দোলনের ডাক এসেছে। এই কথা শুনে তো জাতি হতবাক। কাকরাইল মসজিদ থেকে আন্দোলনের ডাক দেওয়ার কথা জীবনেও কেউ কোথাও শুনেনি, কিন্তু এটাও এখন আমাদেরকে দেখতে হচ্ছে। তামাশা আরও দেখার বাকি আছে, যেহেতু রাজনীতি ঢুকে গিয়েছে। আমাদের আশ্চর্য লাগে দেখতে, বিশাল বিশাল দাড়ি টুপি আর জুব্বা পরে কিভাবে এরা ইসলামের 12টা বাজাচ্ছে ও সাধারণ মানুষকে বিভ্রান্ত করে চলেছে। সাদ সাহেবের কথিত ভুল তাদের অন্ধ অনুসারীরা মেনে না নিলেও এবং তার অর্থাৎ মৌলানা সাদের অনুসরণে আমল না করলেও তাদের নেতাদের উগ্রতাকে কিন্তু ঠিকই তাদের অন্ধ অনুসারীরা মেনে মৌলানা সাদ অনুসারীদেরকে মসজিদ থেকে বের করে দিচ্ছে। তো আমরা খবর পাইছি এখানে মাসরা করতে যে এখানে একটা জামাত প্রবেশ করছে এবং এখানকে নেতৃত্ব দিচ্ছে এলাকার স্থানীয় লোক রাহাত এবং মুসলিম এবং একটা ছেলে, আমি নাম জানি না, বহিরাগত একটা ছেলে। উনি অত্যন্ত সন্ত্রাসী এবং বাজে লোক এবং এখন তাহলে ফতোয়া কার বিরুদ্ধে জারি হওয়া উচিত? আপনি মুখে বলবেন আলেমদের শ্রদ্ধা করে না, অথচ এই আপনিই তাদেরকে মসজিদ থেকে বের করে দিবেন। এতে আপনাকে তারা শ্রদ্ধা করবে? এরকম পরিস্থিতিতে আপনি বা আপনার অন্ধ অনুসারীরা হলে কি করতেন? শ্রদ্ধা করতেন নাকি জুতাপেটা করতেন? প্রশ্ন রইল আপনাদের নিকট। আকীদা যার যার ব্যক্তিগত বিষয়, কিন্তু আল্লাহর ঘর মসজিদ থেকে বের করার দুঃসাহস আপনাকে কে দিল? এ ধরনের নেক্কারজনক কাণ্ড করে আবার বলবেন আলেমদের সম্মান করে না। যে ব্যক্তি তাবলিগের কোনো পক্ষেই নেই, অর্থাৎ সাধারণ মানুষ, সেও তো এই কথা শুনলে আপনাকে ছিছি করে বলবে আপনি কেন কোনো মুসলমানকে মসজিদে প্রবেশ করতে বাধা দিবেন? আপনি কি ভুলে গেছেন শরীয়তের সেই উসুলের কথা? যদি কোনো মসজিদে কোনো মুসলমানকে প্রবেশে বাধা দেওয়া হয় তবে উক্ত মসজিদে জুমার নামাজ হবে না। অর্থাৎ আপনার এরকম একটি নেক্কারজনক গর্হিত কাজের কারণে উক্ত মসজিদ জুমা মসজিদ বা জামে মসজিদের সম্মান থেকেই বঞ্চিত হয়ে যাবে।
আরও সহজ ভাষায় বলতে হবে সেই মসজিদের জুমার নামাজ হবে না। নিজ নিজ অবস্থান থেকে এই কথা কোনো তাকওয়াবান আলেম থেকে যাচাই করে দেখতে পারেন।